কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এনআইটিতে হতে চলেছে গৌরীকীকরণ। 10 থেকে 11 সেপ্টেম্বর এনআইটিতে দুদিনের অনুষ্ঠানে যোগ দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি। সেই নিয়েই বিতর্কের ঝড় উঠল দুর্গাপুরে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে গৌরীকীকরণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি। তাই এবার এনআইটিতে দীক্ষা দেওয়ার জেরে বিতর্কের ঝড় উঠেছে দুর্গাপুরে। সোমবার ডাইরেক্টর সাংবাদিক বৈঠক করতেই বিতর্কের মুখে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ। পড়ুয়াদের ব্রেন ওয়াশ করতে চাইছে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আরএসএস। ভারতবর্ষের নিরপেক্ষতাকে ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার, কটাক্ষে সিপিএম। আগামী 10 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুদিনের অনুষ্ঠানে যোগ দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি। তিনি প্রথম দিনে যুব শক্তির মধ্যে জ্ঞান প্রচার করবেন, তারপরের দিন দর্শন ও দীক্ষা দেবেন। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অরবিন্দ চৌবে বলেন, যুব শক্তির মধ্যে জ্ঞান প্রদান করবেন তিনি। আমাদের এখনো সেই কর্মসূচি ঠিক করা হয়নি, ঠিক হয়েছে ওখান থেকেই উনি আসবেন, জ্ঞান প্রচার করবেন। ওনার কাছে যদি কেউ কিছু জানতে চান জানবেন, কেউ দীক্ষা নিতে চাইলে দীক্ষাও নিতে পারবেন। অনেক যুব মানসিক অবসাদে ভোগে, তাদের অবসাদ কাটানোর জন্যই নানান জ্ঞান দেবেন। 10-11 तारीख को पूजनीय शंकराचार्य जी जो पुरी के रहने वाले हैं वो आ रहे हैं। उनका कार्यक्रम हमारा बच्चों के अंदर मोटिवेशनल स्पीच जो एक भारतीय ज्ञान परंपरा और जुआ शक्ति पर उनका एक मोटिवेशनल स्पीच होगा। और उसके साथ और भी दूसरे भी कार्यक्रम हैं, वो भी दूसरे कार्यक्रम होंगे। लेकिन हमारे जो मेन जो यहाँ के बच्चे, यहाँ के फैकल्टी, बाहर के जो लोग को आमंत्रित किए हैं, सभी आके उनके प्रवचन से लाभान्वित हो। और हमारे जो कल्चर और सभ्यता जो हमारा इंडियन नॉलेज सिस्टम जो NEP 2020 में जो एक अलग से एक चैप्टर दिया हुआ है और सभी डायरेक्टर्स को आदेश है NEP 2020 इम्प्लीमेंट करने के लिए। हम लोग सीनियर से उसको अप्रूव भी कराए हुए हैं। उसके तहत जो भी NEP 2020 में जो चैप्टर इंडियन नॉलेज सिस्टम जो भारतीय परंपरा के ही विषय में सबको जागृत करना है, उसके लिए एक कार्यक्रम मोटिवेशनल स्पीच बच्चों के लिए हम लोग कर रहे हैं। যুব শক্তির কোনো ধর্ম হয় না, কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যার ভেতর ধর্মীয় মেরুকরণ হচ্ছে, আরএসএস এর মতে এইসব কাজ হচ্ছে অন্যায় কাজ করছে এরা। আরএসএস এর ছাত্র সংগঠন ABPPও তাদের সোশ্যাল মিডিয়ার পেজেও সরাসরি ধর্মীয় বার্তা দেয়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা দেখুন, তারা বলছে কোথাও কোথাও দাবি করেছে রামায়ণ মহাভারতকে পাঠ্যপুস্তক ইউজিসির দাবি, সেখানে পাঠ্যপুস্তকের মধ্যে ওইগুলোকে ঢুকোতে বলছে। আরে ভাই, রামায়ণ মহাভারত আমাদের হিন্দুদের একটা বড় ধর্মগ্রন্থ এবং আমরা ওটাকে হিন্দুরা পাঠ করি। কিন্তু যখন যারা ইউজিসির আন্ডারে মাস্টার্স করতে যায়, তারা যে রামায়ণ মহাভারত পড়তে হবে কিংবা কোরআন পড়তে এমনি বাধ্যবাধকতা, এটার লাভটা কী আছে? সেই জিনিসটাকে কিন্তু এরা করবে এবং করতে চাইছে। বিজেপি থাকলে ভারতবর্ষ আগামী দিন শেষ হয়ে যাবে। সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষকে চৌচির করে দেবে। এরা এক কথাতে ব্রিটিশের দালাল। ছাত্রদের মাথাটাতে কুসংস্কার ঢুকিয়ে দিচ্ছে, ধর্ম ঢুকিয়ে দিচ্ছে জোর করে। বিজ্ঞানমূলক চিন্তা করে আরে একটা মানুষের মাথায় কত কি থাকতে পারে। আইনস্টাইন যদি সেদিনকারী ধর্ম নিয়ে ভাবতেন, তাহলে আইনস্টাইন আজকে পৃথিবী 100 বছর পিছিয়ে থাকতো। তো যে যেটা নিয়ে করছে করুক না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পাস করে যে যা করছে ধর্ম আমাদের আপত্তি নেই। তো পড়ার সময়ে তার মাথাতে এই যে ঢুকিয়ে দেওয়া, এটা তো অন্যায়। এটা কিন্তু স্ট্র্যাটেজি, আমাদের প্ল্যান। অপরদিকে সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, ভারতবর্ষ একটি নিরপেক্ষ দেশ, সেখানে কোনো সরকারের জায়গায় ধর্মীয় কিছু হতে পারে না। ভারতবর্ষের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার নিরপেক্ষতা ভেঙে দিতে চাইছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, আগামী দিনেও প্রতিবাদ চলবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, সারা দেশে খুব নামকরা ইনস্টিটিউট। আর আমাদের দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই চিহ্নিত। আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনা কোনো সরকারি জায়গা বিশেষ ধর্মীয় কাজে ব্যবহৃত হোক, এটা না হওয়াটাই বাঞ্ছনীয়।
কারণ ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের তো বাস এখানে। আর তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো একটা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় গুরু আসবেন এবং তিনি সেখানে দীক্ষা দেবেন, তা যদি কলেজ কর্তৃপক্ষ অনুমোদন করে থাকেন, তাদের অনুমোদন না নিয়ে তো হতে পারে না। যেভাবে ওরা পাবলিকলি প্রচার করেছে, এটা খুবই হচ্ছে দুর্ভাগ্যজনক আমাদের গোটা দেশের পক্ষে। এটা নিন্দা করার ভাষা নেই। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে ইতিমধ্যেই হচ্ছে জলাঞ্জলি দিয়েছে দিল্লির সরকার, রাজ্যের সরকার। দুটো সরকারই ধর্মীয় বিভাজনকেই তাদের রাজনৈতিক মূলধন করে চলার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এরকম অবস্থা হতেই পারে। কাউকে খুশি করবেন এবং তার মধ্যে দিয়ে সমর্থন আদায় করবেন, এটা বাঞ্ছনীয় নয়। পাল্টা জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভেতর কোনো ধর্মগুরুকে তারা নিয়ে আসবেন সেটা তারা বলতেই পারেন, তবে তৃণমূল শুধু বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দেয়, ওই জন্য তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ধর্মগুরু আসা নিয়ে নানান কথা বলছে। নির্বাচন কেন হয় না? পশ্চিমবাংলায় কলেজে ছাত্র সংসদ নির্বাচন কেন হয় না? পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন সুষ্ঠুভাবে কেন হয় না? পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচন করতে পারছে না কেন দুর্গাপুরে? বিরোধীদের এইটা জিজ্ঞেস করুন। এনআইটির অডিটোরিয়াম বুক করে এনআইটিতে যারা বসবাস করেন, এনআইটি কলোনিতে, এনআইটিতে যারা পড়াশোনা করেন, এনআইটির যারা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক অশিক্ষক কর্মচারী আছেন, তারা কোন অডিটোরিয়াম বুক করে সরকারিভাবে সেখানে হচ্ছে কোন ধর্মগুরুকে নিয়ে আসবেন? একমাত্র এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মৌলিক অধিকার। তাদের ধর্মীয় চেতনা, ধর্মীয় উন্মাদনাকে কোনোভাবেই কারো আঘাত করার মতন এই মৌলিক অধিকারকে খর্ব করার মতন কারো ক্ষমতা নেই। এটা তারা সমস্ত নিয়ম মেনে করছেন। ব্রিগেডে ধীরেন্দ্র শাস্ত্রী আসছেন সনাতন ধর্ম প্রচারের জন্য অক্টোবর মাসে। এনআইটিতে শঙ্করাচার্য আসছেন। এর মধ্যে খুব জ্বালা হচ্ছে নাকি? যারা শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদেল গাইদের সমর্থন করেন, তোষণবাজদের সমর্থন করেন, তাদের গায়ে লাগবে। তারা গৌরিকীকরণের কথা বলবে। বাংলায় গৌরিকীকরণ হয়ে গেছে। 2026-এ সেই গৌরিকীকরণের রূপ আপনারা দেখতে পাবেন। জায়গায় জায়গায় হচ্ছে জাগরণ চলছে। হ্যাঁ, সংঘের 100তম বর্ষ উদযাপন হচ্ছে। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.